নমস্কার ছোট বন্ধুরা, আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের অ্যাক্টিভিটি 6 এর বি এর দাগ থেকে। দেখো এখানে প্রথমে তোমাদের এই ছবিটা দেখতে হবে। এখানে ছবি দেখে কালকের ড্যাশ পূরণগুলো কালকের ওই অ্যাক্টিভিটি এ করিয়েছিলাম, আজকের বিটা করাবো। এখানে দেখিয়ে দিই, এই চেয়ারের উপরে দেখো একটা শার্ট রাখা আছে, আর এখানে জানলায় একটা কিন্তু পর্দা ঝোলানো আছে। আর এই দেখো বেড়ালটা কিন্তু নিচে খাটের নিচে শুয়ে আছে। এবার চলো কোশ্চেনগুলো দেখি। দেখো বিয়ের দাগের কি আছে, লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4 অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই ছবিটা দেখে তোমাদের এই ড্যাশ পূরণগুলো করতে হবে। একের দাগে দেয়া আছে, দেখো দেয়ার ইজ এ সার্টেন, পর্দাটা কি জানলা দিয়ে ঝোলানো ছিল, তো উত্তর হবে হ্যাঙ্গিং ফ্রম দ্য উইন্ডো। দুয়ের দাগের আছে দেয়ার আর সাম পিলোজ, বালিশগুলো কোথায় রাখা ছিল, বিছানার উপরে, তাহলে হবে অন দ্য বেড। তিনে আছে দেখো ড্যাশ অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, চেয়ারের উপরে কি রাখা ছিল, চেয়ারের উপরে একটা শার্ট রাখা ছিল, দেয়ার ইজ এ শার্ট হবে। ড্যাশ অন দ্য ম্যাট, বিড়ালটা কি করছিল না ম্যাটের উপরে ছিল, দেয়ার ইজ এ ম্যাট, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট। পরেরটা দেখো, পরেরটা আছে দেখো লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম, উই মে বিগেন লাইক দিস। বলছে তুমি তোমার ক্লাসরুম সম্পর্কে যেটা দেখো সেটা তোমাদের একটা প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। কি আছে দেখি, দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড কি হয়, আমাদের তো দেখি যে ব্ল্যাকবোর্ডটা আমাদের বেঞ্চের সামনের দিকে মানে একটা দেয়ালে ঝোলানো থাকে, তাহলে কি হবে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। ঠিক আছে, পরেরটা কি বলবে, আমাদের ক্লাসরুমটা কিন্তু বড়, মাই ক্লাসরুম ইজ বিগ অ্যান্ড কি হয়, ক্লাসরুমের মাঝখানে স্যার বসার জন্য একটা চেয়ার টেবিল রাখা থাকে, তো সেটাই বলছে ইন দ্য মিডিল অফ দ্য ক্লাসরুম এ টেবিল অ্যান্ড এ চেয়ার, ক্লাসরুমের মাঝখানে একটা টেবিল এবং একটা চেয়ার রাখা আছে। তারপরটা কি, সিট বেঞ্চ এবং হাই বেঞ্চগুলো সব সারিবদ্ধভাবে ক্লাসরুমের দু সাইডে থাকে, সেটাই লিখেছি। দেখো দেয়ার আর রোস অফ সিট বেঞ্চ অ্যান্ড হাই বেঞ্চেস অন বোথ সাইডস, তাহলে ক্লাসরুমের দু সাইডে কিন্তু সিট বেঞ্চ এবং হাই বেঞ্চগুলো সারিবদ্ধভাবে রাখা থাকে, এটা দেখে মুখস্থ করে নেবে তোমরা। পরেরটা দেখো অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এ বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ অর আর। এম ইজ আর কোথায় কোথায় বসাতে হয় তোমাদের আমি দেখো একটা শর্ট ভিডিও করে দিয়েছি, ওখানে দেখবে, ঠিক আছে, আমি এখানে বলে দিচ্ছি। আই এম মৌ, আই এম এ গার্ল, রমেন ইজ মাই ব্রাদার, রিয়া ইজ মাই সিস্টার, দে আর এল্ডার টু মি। দেখো এবার অ্যাক্টিভিটি 8-এ কি আছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিজ। দিস মানে এই, একটির ক্ষেত্রে দিস ব্যবহার করা হয়, আর দিজ মানে এইগুলি, আর অনেকগুলির ক্ষেত্রে দিজ শব্দটি ব্যবহার করা হয়। প্রথমে দেখো এখানে একটা বেড়ালের ছবি দেওয়া আছে, আর এখানে অনেকগুলো কুকুরের ছবি দেওয়া আছে, তাহলে একটি বিড়াল তাহলে কি বসবে, দিস বসবে, দিস ইজ এ ক্যাট। আর অনেকগুলি কুকুর থাকার জন্য এখানে কিন্তু বসবে দিজ, দিজ আর ডগস। এখানে দেখো একটা ফুলের ছবি দেওয়া আছে, তাহলে কি হবে, একটা ফুল যেহেতু তাই দিস বসবে, দিস ইজ এ ফ্লাওয়ার। আর এখানটায় গাছের পাতা তো একটা নয়, একটা ডালের মধ্যে অনেকগুলো পাতা হয়েছে, তাহলে এখানটায় কি বসবে, দিজ, দিজ আর লিভস। তাহলে এইভাবে এগুলো করে ফেলবে। দিজ এখানে কিন্তু দুটি আছে তাই দিস বসছে, এখানটায় একটি পেঁচা আছে তাই দিস বসেছে, ঠিক আছে, এইভাবে এইটা ড্যাশ পূরণগুলো তোমরা করে ফেলবে। পরেরটা দেখো অ্যাক্টিভিটি 9-এ কি বলছে, দেখো অ্যাক্টিভিটি 9-এ বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ। দ্যাট দোজ বসিয়ে তোমাদের ড্যাশ পূরণ করতে হবে। দিস মানে এই, আর দ্যাট মানে কিন্তু ওইগুলি, ওই ওই মানে ওইটি, ওই একটির ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়, আর দোষ কথার অর্থ হচ্ছে ওইগুলি। দেখো এখানে আছে দিস ইজ এ বয়, একটা বালক, তাই জন্য দ্যাট হলো, আর দিজ দোষ আর গার্লস, আর্টস আর কথাটা আছে মানে অনেক অনেক মেয়ে, আর এস যোগ আছে, অনেকে আছে, তাই এখানে দোষ হবে। এখানে দেখো এ ট্রি, দিস ইজ এ ট্রি, দ্যাট ইজ এ ট্রি অ্যান্ড দোজ আর ফ্রুটস।
এখানে কি হবে, দ্যাট ইজ এ পন্ড অ্যান্ড দোজ আর ডাকস। দোজ, এখানে আর আছে, আর উইকেটস আছে, এস যোগ আছে, এখানে আর আছে, তাই এখানে কি হবে, দোজ হবে। আর একটি এ আছে কথাটা, এ ক্রিকেট বল, তাই এখানে দ্যাট বসবে। এখানে দোজ আর হিলস অ্যান্ড দ্যাট ইজ এ রিভার। এইভাবে দিজ আর দ্যাট আর দোজ দিয়ে তোমরা করে ফেলবে এই ড্যাশ পূরণগুলো তাহলে করে ফেলবে। এবারে দেখো অ্যাক্টিভিটি 10-এ কি বলছে। বলছে ড্র দিস পিকচার বাই জয়েনিং দ্য নাম্বারস, লেভেল দ্য ভেরিয়াস পার্ট অফ দ্য বডি, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স। বলছে একটা শরীরের বিভিন্ন অংশের একটা ছবি দেওয়া আছে এবং সেগুলোই শরীরের বিভিন্ন মানে অংশগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত অংশগুলো তোমাদের সেখান থেকে পয়েন্টিং করতে হবে, বডির বিভিন্ন অংশ পয়েন্টিং করতে হবে এই হেল্প বক্স দেখে। দেখো ছবিটা এবারে দেখো, দেখো ছবিটাতে এই 1 2 3 4 এরকম পরপর করে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলোকে মিলিয়ে মিলিয়ে তোমরা কিন্তু এরকম দাগ টেনে টেনে একটা দেখবে একটা মানুষের আকৃতি হবে, এরকমভাবে ছবিটা করে নেবে। নেওয়ার পরে এখানে দেখবে কোনটা হাত সেটা তোমরা লিখবে, কোনটা গলা, কোনটা চোখ, নাক, মুখ, এইভাবে লিখবে। এবারে ওগুলো ইংরেজিতে কি বলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এটা কিন্তু হেড মানে মাথা, এটা চোখের ছবি দেওয়া আছে, আই মানে চোখ। দেখো এখানে এটা চুল, হেয়ার মানে চুল। এটা কি, এটা গালের ছবি দেওয়া আছে, চিক মানে গাল। এটা দেখো এটা গলা ইংরেজি কি, থ্রোট মানে গলা। এইটা কিন্তু একটা জামা পরে আছে, তাই এখান থেকে এটা কিন্তু হাঁটু ইংরেজি নি, KNEE, নি মানে হাঁটু। এটা কি, এটা একটা পায়ের ছবি দেওয়া আছে, লেগ মানে পা, ফুট মানেও কিন্তু পায়ের চেটো বা পায়ের তলা। আর টোস মানে হচ্ছে পায়ের আঙুল। ঠিক আছে, এইভাবে তোমরা হেল্প বক্স দেখে পয়েন্টিংগুলো করে নেবে। অ্যাক্টিভিটি 10-এর বিয়েরটা দেখো, এখানে শরীরের বিভিন্ন অংশের গুরুত্বপূর্ণ অংশের ছবি দেওয়া আছে এবং ছবিগুলো দেখে এখানে নাম্বারিং করা আছে, পরপর ড্যাশ পূরণগুলো করতে হবে তোমাদের। প্রথমে একে কি হবে দেখো, একে এই হাতের ছবি দেওয়া আছে, তাহলে একে হবে হ্যান্ড। 2-এ কি আছে, 2-এ নাকের ছবি দেওয়া আছে, তাহলে কি হবে নোজ মানে নাক। 3-এ কি আছে, 3-এ আছে গাল, সরি এটা কিসের ছবি দেওয়া আছে, এটা একটা ঠোঁটের ছবি দেওয়া আছে, ঠোঁট ইংরেজি লিপস মানে ঠোঁট। 4-এ কি আছে দেখো, চোখের ছবি, আই মানে চোখ। 5-এ কি আছে, এটা হাতের কবজির একটা ছবি দেওয়া আছে, কবজি ইংরেজি কিন্তু রিস্ট, WRIST, রিস্ট মানে কবজি। আর এটা কিসের ছবি দেওয়া আছে, এটা একটা চুলের ছবি দেওয়া আছে 8-এ দেখে, তাহলে এটা কি হবে হেয়ার। আর সাথে দাঁতের ছবি দেওয়া আছে, তাহলে টিথ। আরেকটা বাকি থাকলো 6টা, কান, ইয়ার। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।